ব্রাইড টু বি। হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 5ই ফেব্রুয়ারি, বুধবার। আর আজকে আমরা বেরিয়ে পড়ছি মা আর মেয়েতে। গাড়ি চলে এসেছে আর মা আর মেয়েতে বেরিয়ে পড়ছি শ্যামনগর, আমার মাসির বাড়ি। মাসির মেয়ের বিয়ে, সেটা তো আপনারা এতদিন ধরে জানতেই পেরে গেছেন। তাই আজকে সকালে ওর বাবার অফিস ছিল, সকাল সকালই বেরোতাম, কিন্তু ওর বাবার অফিস ছিল। ওর বাবাকে সমস্ত রান্না করে গুছিয়ে দিয়ে টিফিন প্যাক করে ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি। সকাল থেকে মাসি তো ফোন করে অস্থির, কখন আসছিস, কখন বেরোবি। আজকে বোনের আইবুড়ো ভাত, তাড়াতাড়ি সকাল সকাল চলে আয়। কিন্তু সকাল সকালই বেরোতাম জানেন, ওই যে বললাম ওর বাবার অফিস ছিল। ওর বাবাকে কিছু না খেয়ে পাঠিয়ে আমিও মনটা শান্তি পাবো না, টিফিনটাও না পাঠালে আমার মনটাও খুঁতখুত করবে যে কি খেলো না খেলো। তাই সমস্ত সব কিছু গুছিয়ে দিয়ে ওর বাবাও বেরিয়ে গেল, তারপরে আর আমরাও বেরিয়ে গেলাম। আমরা কাকিনাড়া জগদ্দল হয়ে যাচ্ছি, আর এটা হাইওয়ে। এই হাইওয়েটা মনে হয় নতুন হয়েছে, আমি তো এখানকার রাস্তা খুব একটা চিনি না। মনে হয় এই হাইওয়েটা নতুন হয়েছে। তার মধ্যে মনে হয় মেয়েটার শরীরটা খুব একটা ভালো না, কাশছে ভালো মতোই, আর ওর খুব ঝিমিয়ে রয়েছে। খুব ভয় করে জানেন, ও আমাদের বাড়িতে ফাংশন হলে ওর একটা কিছু হয়, সেই জন্য এখন একটু ভয়ে ভয়েতে রয়েছি, গাটাও ছ্যাঁক করছে। দেখি ওইখানে গিয়ে কি হয়। চলুন তাহলে যাই, আমরা অনেকটাই কাছাকাছি বোধহয় চলে এসেছি। চলে এসেছি মাসির বাড়ি। মাসির বাড়ি ঢুকেই মাসির সাথে আলাপ করে, মাসি মনে হয় স্নানে ঢুকলো বা কোনো কাজে হয়তো ব্যস্ত আছে। আর এইখানে আমার বোনের আজকে আইবুড়ো ভাতের জন্য ওর সাজ চলছে। এটা আমার বোনের ছোট বোন, তার মানে এই যে প্রীতি, এই হচ্ছে আজকের ব্রাইড, আর ব্রাইডের ছোট বোন নিশা। এমনিতে আমার মারা 4 বোন আর 2 ভাই। আমার মা সেজো, আর আমরা এসেছি মেজো মাসির বাড়িতে। মেজো মাসির বড় মেয়ের বিয়ে, আর ও এখন খুব ব্যস্ত। আইবুড়ো ভাতের সাজ ওর পুরোটা মেকআপ চলছে। আর তাই মাসির আমি বারান্দাটায় এলাম। মাসি ওপরে নতুন ঘর করেছে, আমরা যখন এসেছিলাম লাস্ট তখন নতুন হচ্ছিল, তখন পুরো হয়নি। এখন তো এখন খুব সুন্দর বাড়িঘর দূর হয়ে গেছে। আর বারান্দাটা দেখেন, দুদিকে দুরকম বারান্দা, এই বারান্দার থেকে পুরো মেন রোডটা দেখা যায়। কি ভালো লাগছে এখানে দাঁড়াতে। এখন আমি আর ছোট বোন প্রীতির আইবুড়ো ভাত সাজানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। মাসি বলল তুই একটু সুন্দর করে সাজিয়ে দে। তাই নিশাকে বললাম কোথায় কী আছে আমি তো জানি না, তুই একটু বার করে দে, দেখি আমি আস্তে আস্তে তৈরি করি। তাহলে চলুন আজকের মেন যে জিনিসটা, আইবুড়ো ভাতের থালাটা সুন্দর করে সাজিয়ে নিই। খুব তাড়াতাড়ি সবার সাথে আলাপ করাবো, কারণ এখনও আমার ছোটো মাসি বড় মাসি এসে পৌঁছায়নি। ছোটো মাসি তো এখানেই থাকে, আমার বড় মাসি রায়পুরে থাকে, আমার মায়ের ওইখানেই থাকে। তাই বড় মাসির ট্রেন অনেকটাই লেট শুনলাম, এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। আর ছোটো মাসির ট্রেন জানি না লেট কেন, হয়তো ছেলের পরীক্ষা বা ছেলে স্কুলে পাঠিয়েছে, এরকম কিছু একটা ব্যাপার আছে। তাহলে সন্ধেবেলা ছোটো মাসি চলে আসবে আর রাত হয়ে যাবে বড় মাসির আস্তে আস্তে। সবার সাথেই আলাপ করাবো।
চলুন তাহলে, সুন্দর করে সব সাজিয়ে নিয়েছি। হাতটা ধুয়ে সমস্ত অনুষ্ঠান হবে 3 তলায়, তাই সব 3 তলায় নিয়ে যেতে হবে। আর আমাদের ব্রাইড টু বি রেডি হয়ে গেছে আইব্রো ভাতের জন্য। এইখানে শুরু হয়ে গেছে দুপুরের খাবার রান্না বান্না। আর এখন যেই রান্নাটা হচ্ছে দেখেই যেন জিভে জল চলে এলো। আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের তেল দিয়ে, হালকা মনে হয় একটু ধনেপাতা দিয়েছে, সেটা ভাজা হচ্ছে। সে গন্ধতেই পুরো ঘর মোমো করছে। আর এইখানে দেখেন মাসির কত গাছ, মানে কত রকমের অর্কিড। একটা গাছে অনেকগুলো অর্কিড হয়েছে, দুটো মতো। আর এটা পুরো অর্কিডের জায়গা, চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। বাইরের দিকটাও আছে, আর একদিন দেখাবো। আর চলুন তাহলে 3 তলায় উঠি। এবার আইবুড়ো ভাতের সব কিছু শুরু হবে। এইদিকে গায়ে হলুদেরও, কালকে গায়ে হলুদ, তাই গায়ে হলুদেরও সব চলে এসেছে। যেটাতে বসে স্নান করে এখন ব্রাইডরা, ওইটা চলে এসেছে। আর এখানে মেহেন্দির সব শুরু হয়ে গেছে। আজকেই মেহেন্দি হবে, আর এইখানেই গায়ে হলুদ হবে, এইখানেই আইবুড়ো ভাত হবে। সন্ধেবেলা থেকে জল সইতে যাওয়া আছে, পুকুর নিমন্ত্রণ। জল সইতে আজকে না, জল সরানো কালকে আছে। আজকে পুকুর নিমন্ত্রণ করা আছে। ওখান থেকে এসেই গান বাজনা আমাদের শুরু হয়ে যাবে, নাচ গান শুরু হয়ে যাবে। তাই বোন ও কোথায় বক্স লাগানো হবে সেটা ওনাকে বোঝাচ্ছিল। আর এখানে বোন আর আমি মিলে টেবিল চেয়ারগুলো লাগিয়ে নিচ্ছি। দুপুরের খাবার দাবার সব তৈরি হয়ে গেছে, এবার সবাই বসবে খেতে। চলুন তাহলে সব টেবিল চেয়ারগুলো সুন্দরভাবে লাগিয়ে নিই, ফিট করে নিই, জায়গায় বসিয়ে নিই। এই বড় যেখানে গায়ে হলুদের স্নান করার ইয়েটা সরিয়ে দিলাম, আর এইখানেই খাওয়া দাওয়া হবে। তাই সব কিছু এবার গুছিয়ে গাছিয়ে নিই। চেয়ারগুলো লাগিয়ে নিলাম, আর চুলটা বেঁধে নিলাম। চুলটা বেশিক্ষণ খুলে আর আমি রাখতে পারছি না, হয়ে গেছে আমার চুল খোলা। তাই চুলটা ভালো করে আটকে নিয়ে এইবার দেখি বারান্দার দিকে যাই। মাসির আবার ওই বারান্দাটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে চলুন একটু বারান্দার দিকে যাই। আর এই যে 3 তলার ওপরে আরেকটা বারান্দা আছে, এখান থেকেও পুরো সব দেখা যায়। আগে আমরা আসতাম এই রাস্তা দিয়ে, এখানে একটা রাস্তা আছে, তাই জন্য আমি বুঝতে পারি। আর এই যে আমার মেজো মাসি, 3 তলায় সব তুলতে হবে, তাই এক একে করে সব তুলি। ফুল দিয়ে খুব সুন্দর করে আইবুড়ো ভাতের জায়গাটা সাজিয়ে দিই। থালার চারপাশটা বেশ ফুল দিয়ে, পান পাতা দিয়ে সুন্দর করে সাজাবো। আর যেহেতু ফটোগ্রাফি হবে, ফটোশ্যুট হবে, তাই একটু সুন্দর করে সাজাতে হবে। ফটোগ্রাফাররা খুব ভালোভাবে সুন্দর করে বলেও দিচ্ছে যে কোনটা কিভাবে, কোন জায়গায় ভালো লাগবে, কিভাবে জিনিসটা আরও সুন্দর লাগবে। কারণ ওনাদের তো এটাই কাজ, ওনারা চারিদিকে এইসব ফটোশ্যুট করেন, তাই ওনারা আমাদের থেকেও এখন বেশি ভালো করে জানে।
আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার সাজানো প্রায় শেষের দিকে, আর এবার বোনের অপেক্ষা। বোন আসবে, এবার খাবে। এবার ওর মতো হয়েছে কি না একটু জিজ্ঞেস করা হবে ওকে, কারণ ওই মেন, ও যেমনটা বলবে তেমনটাই হবে এখন। এই যে আমার বোনও চলে এসেছে, এবার ও খাওয়া দাওয়া করবে। তবে খাওয়া দাওয়ার পুরো ব্লগটা আমি এর পরের ভিডিওতে আপলোড করব, কারণ ভিডিওটা আবার খুব বড় হয়ে যাবে, আপলোড করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অবশ্যই পরের ব্লগে। টাটা।